তোমরা যারা অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস এর বিভিন্ন কাজে নিযুক্ত হতে চাও, সেটা আইসিডিএস সুপারভাইজার হোক, সেটা আইসিডিএস ওয়ার্কার হোক বা হেল্পার হোক, তাদের জন্যই আজকের সেশনটা। আজকে আমি তোমাদের বলবো যে একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ঠিক কি কি কাজ করতে হয় মাসের শুরু থেকে শেষ পর্যন্ত। আমি পয়েন্ট ওয়াইজ তোমাদের বলে দেবো যে কি কি কাজ একজন অঙ্গনওয়াড়ির কর্মীর থাকে। এবার তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে দিদি এগুলো জেনে আমরা কি করব। প্রথম কারণ হলো যাতে তোমাদের এগুলো জানতেই হবে, সেটা হচ্ছে যে তোমরা যখনই এই চাকরির পরীক্ষাগুলো দেবে তাতে কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ রিলেটেড প্রশ্ন অবশ্যই পাবে। সেটা তুমি লিখিত পরীক্ষা যখন দেবে তখনও, আর ইন্টারভিউ যখন দেবে তখনও। তাহলে লিখিত পরীক্ষার ইন্টারভিউ এই দুটো কারণে কিন্তু তোমাদের আজকের ভিডিওটা দেখতেই হবে। আর তার সাথে তোমরা যে সেক্টরে কাজ করতে চাইছো ভবিষ্যতে, নিজেদের যে জায়গায় দেখতে চাইছো ভবিষ্যতে, সেই জায়গায় কিভাবে কি কাজ হয় সেটা জেনে রাখাও দরকার। তাই জন্যই আজকের ভিডিওতে আমি এনেছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের ঠিক কি কি কাজ করতে হয়। আর তার সাথে বলে রাখি, অনেকেই হয়তো একটু দ্বিধা প্রকাশ করবে যে দিদি আপনি সব জেনে বলছেন তো, সব ঠিকঠাক কাজ বলছেন তো। সেটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, কারণ একজন সুপারভাইজার হিসেবে আমি তোমাদের কোনো রকম ভুল তথ্য দেব না। যা যা একজন ওয়ার্কারের ঠিক কাজ করতে হয় সেইগুলোই তোমাদেরকে আমি বলবো। তো চলো পরবর্তীতে আমরা এক এক করে পয়েন্ট করে আজকে দেখে নিই যে কি কি কাজ করতে হয় এবং সেটা তোমাদের কি কি জানতে হবে। প্রথমত, অঙ্গনওয়াড়ি কর্মীদের কিছু রিপোর্ট প্রত্যেক মাসে সুপারভাইজারের হাতে তুলে দিতে হয়। সেগুলো কি কি রিপোর্ট সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নেক্সট, তোমরা কি পোষণ অ্যাপের নাম শুনেছো? পোষণ ট্র্যাকার অ্যাপ। এই পোষণ ট্র্যাকার অ্যাপে কিন্তু কর্মীদের অনেক কিছু কাজ থাকে এবং সেগুলো কি কি সেটাও আমি এক এক করে তোমাদের বলবো। কি পড়াতে হয়, অনেকেরই এই ধারণাটাই ক্লিয়ার না যে কর্মীরাই কি টিচার নাকি টিচার আলাদা করে নিয়োগ হয়। তো এটা জেনে রাখো, অঙ্গনওয়াড়িতে শুধু কর্মী আর সহায়িকা, প্রত্যেকটা সেন্টারে এই দুজনই থাকেন, টিচার আলাদা কেউ হয় না, কর্মীরাই আসলে টিচার। ঠিক আছে? তো কর্মীদের এই কাজগুলোর সাথে সাথে বাচ্চাদেরকে পড়ানোর কাজও করতে হয়। তাহলে কি কি পড়াতে হয় সেটাও আজকে আমরা জানবো। কত ঘন্টার ডিউটি, যারা এই চাকরিটা পেতে চাইছো তাদের মনে তো এই প্রশ্নটা নিশ্চয়ই এসেছে যে কত ঘন্টার ডিউটি আমাকে করতে হবে এবং তার জন্য আমি কত স্যালারি পাবো, সেটাও আমি তোমাদেরকে আজকে বলে দেবো। তো তার জন্য বুঝতেই পারছো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তার সাথে যারা চ্যানেলে নতুন আছো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য। তো চলো চলে যাই প্রথম পয়েন্টে যে কি কি রিপোর্ট করতে হবে। প্রত্যেক মাসের শেষে প্রত্যেক ওয়ার্কার দিদিকে সুপারভাইজার দিদির হাতে এই 5টা রিপোর্ট জমা দিতে হয় এবং এই 5টা রিপোর্ট আমি এক এক করে তোমাদের বলছি। প্রথম হচ্ছে এমপিআর, মান্থলি প্রোগ্রেস রিপোর্ট। তো এখানে এই এমপিআর একটা ফর্ম দেওয়া হয় প্রত্যেক ওয়ার্কার দিদিকে, ওই ফর্মটা ফিল আপ করে দিতে হয়। ওই ফর্মে কি কি থাকে, প্রথমত যে ধরো তুমি একটি সেন্টারের তুমি ওয়ার্কার, তো তোমার কাছে কি জানা থাকতে হবে যে তোমার সেন্টারের কতজন বেনিফিশিয়ারি আছে। বেনিফিশিয়ারি কাদের বলা হয়? যারা তোমার সেন্টারে আসছে, যেসব বাচ্চারা এবং যারা খাবার নিচ্ছে রেগুলার, এবং সেই সব প্রেগনেন্ট মায়েরা, গর্ভবতী মহিলারা যারা কিনা তোমার সেন্টার থেকে খাবার নিচ্ছে, তাদেরকে বলা হয় বেনিফিশিয়ারি। এবং সেই সংখ্যাটাই কিন্তু তোমাকে কত বছর থেকে কত বছরের মধ্যে, ধরো এক্সাম্পল 3 বছর থেকে 6 বছর বয়সী শিশুর সংখ্যা রয়েছে 10টা, এরকমভাবে থাকবে। ধরো লেখা রয়েছে 1 থেকে 2 বছর বয়সী শিশুর সংখ্যা, 2 থেকে 3 বছর বয়সী শিশুর সংখ্যা, 3 থেকে 6 বছর বয়সী শিশুর সংখ্যা। আবার বলা আছে প্রেগনেন্ট মা কতজন, প্রেগনেন্ট মাদার কতজন আছে, ল্যাকটেটিং মাদার কতজন আছে। এই হিসাবটা তোমার এমপিআরে লিখে দিতে হবে। তার সাথে তোমাকে লিখতে হবে যে খাবার নিয়েছে কতজন, সেই মাসে কতজন করে খাবার নিয়ে গেল, সেটাও তোমাদের কি করতে হবে, ওই এমপিআরেই লিখে রাখতে হবে। আশা করি বোঝা গেল যে এমপিআরটা কিসের জন্য, যে কতজন আছে আর তার মধ্যে থেকে কতজন খাবার নিল সেটা হিসাব করার জন্য। এবার এক এক করে আমি আসছি ফুড ফর্ম, এগ ভেজ মিল। এবার এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে কি কি খাবার চলে সেটা আগে তোমাদের জানতে হবে। দেখো ওখানে দেওয়া হয় কি, খিচুড়ি দেওয়া হয়, ডিম দেওয়া হয়, ভাত দেওয়া হয়, ডিম দেওয়া হয়। তো এর জন্য কি কি জিনিস লাগে, যদি আমি বলি যে কি কি জিনিস সরকারের তরফ থেকে পাঠানো হয়, সরকারের তরফ থেকে পাঠানো হয় রাইস, চাল, রাইসটা থাকে, আর কি থাকে, ডাল থাকে, ডালের সাথে কি থাকবে, তেল থাকবে, লবণ থাকবে। তাহলে এই চাল, ডাল, তেল, লবণ, আমি সবকটা লিখলাম না, চাল, ডাল, তেল, লবণ, 4টে জিনিস আমাদের লাগে। এই 4টে জিনিসের রিকুইজিশন পাঠাতে হয়। মানে
ধরো তোমার সেন্টারে তোমার সুপারভাইজার মনে করলো যে 200 কেজি চাল লাগবে, তাহলে 200 লিখে দিলেন। তো এই চালগুলো কি হচ্ছে, তোমার রিকুইজিশন অনুযায়ী তোমার সেন্টারে আসলো, আসার পরে তুমি কি করলে, সেটা দিয়ে সবাইকে খাবার প্রতিদিন তৈরি করে দিলে। তৈরি করার পরে যে মাসের শেষের রিপোর্টটা দিতে হবে সেটাই তুমি লিখে দেবে। ধরো এই হচ্ছে তোমার রিপোর্টটা, রিপোর্ট এরকম দাগ কাটা থাকবে, যেমন আমাদের ক্যালেন্ডারের দিন সংখ্যা থাকে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এরকম করে করে পুরো সেই মাসে যত দিন সংখ্যা আছে, ধরো 31 দিন আছে, 31 তারিখ অবধি দাগ কাটা থাকবে। তারপরে লেখা থাকবে বেনিফিশিয়ারি, মানে কতজন মা আছে, কতজন বাচ্চা আছে, সেটা আবার তোমাকে লিখবে যে 1 তারিখে কতজন মা এসেছিল, 1 তারিখে কতজন বাচ্চা এসেছিল, সেটা তুমি লিখলে। তারপরে তুমি লিখবে যে ওই 1 তারিখে কত হচ্ছে চালের খরচ হয়েছে, ওই 1 তারিখে কত ডালের খরচ হয়েছে, ওই 1 তারিখে তেলের খরচ কত, নুনের খরচ কত, এইটা তুমি কত কেজি করে কত কেজি লেগেছে তোমার চাল ডাল তেল নুন, সেটা হচ্ছে ওই পরিমাণটা, সেটা তোমরা লিখে রাখবে। এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, যেটা এক্ষুনি আমি বললাম না, এইটুকু তোমরা জেনে রাখো যে চাল ডাল তেল নুন প্রতিদিন কতটা খরচ হচ্ছে সেটা তোমাকে লিখে রাখতে হয়। আর একটা জিনিস যেটা তোমাদের লিখে রাখতে হবে আর একটা রিপোর্টে, সেটা হচ্ছে চাল ডাল তেল নুনের জায়গায় তোমাকে লিখতে হবে ডিম, সবজি আর আলু কত করে লাগছে। এবং ডিম, সবজি, আলু এই 3টে জিনিস সরকার থেকে দেওয়া হয় না, তুমি তোমার পছন্দ মতো দোকান থেকে কিনবে এবং সেই দোকানের যে বিলটা হবে সেটা তুমি পাঠাবে, সেটা রিপোর্টের সাথে দেবে এবং সেই বিল অনুযায়ী টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেটাকে বলা হচ্ছে ভাউচার। তাহলে ভাউচারে কি থাকবে, ওই যে তুমি ডিম কিনলে, সবজি কিনলে, আলু কিনলে তো সেগুলোতে যা যা টাকা তোমার খরচ হয়েছে সেই টাকার পরিমাণটা তোমাকে ওখানে লিখে দিতে হবে। এবং সুপারভাইজার কি করবে, যে তুমি ঠিকঠাক রিপোর্ট তৈরি করেছো কিনা, তুমি মাপগুলো ঠিক রেখেছো কিনা, তুমি দামটা ঠিক রেখেছো কিনা, কারণ সবার দাম একটাই বাধা থাকে, একটা নির্দিষ্ট দাম সবার জন্য, তো সেইটা ক্যালকুলেশনটা তোমরা ঠিকঠাক করেছো কিনা সেগুলো চেক করা। তো এই হয়ে গেল 4টে বিল। এবার লাস্টে আসছে ফুয়েল বিল, জ্বালানির বিল। জ্বালানির বিলও কিন্তু একইভাবে প্রত্যেক দিনের টাকা হিসাবে, ধরো কোনোটা দিন 19 টাকা করে লাগছে, কোনো দিন 21 টাকা করে লাগছে, একটা মার্জিন সেট করা থাকে যে এতজন থেকে, ধরে নাও 20 থেকে 30 জন যদি বাচ্চা হয় তাহলে 19 টাকা করে জ্বালানি। এটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। এরকমভাবে সেট করা থাকে যে এতজনের মধ্যে থেকে এতজন বাচ্চা যদি হয় তাহলে এত টাকা জ্বালানির খরচ হবে। তো জ্বালানির জন্য একটা আলাদা রিপোর্ট তৈরি করতে হয়। এই 5টা রিপোর্ট মিলেই হচ্ছে তোমাদের পুরো মাসের শেষে জমা দিতে হবে এবং এটা কিন্তু মাসের শুরু থেকেই করে যেতে হবে। দিনেরটা দিনে যারা করে রাখতে পারে তাদের কিন্তু মাসের শেষে চাপ পড়ে না, ঠিক আছে। আশা করি বোঝা গেল সকলের। যদি এই নিয়ে রচনাও আসে, আশা করি আমি যা যা বলেছি তোমরা যদি বুঝে থাকো তোমরা খুব ভালোভাবে সেটা লিখে আসতে পারবে। এবার চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আমরা চলে যাচ্ছি পোষণ অ্যাপ। পোষণ অ্যাপে কি আছে, পোষণ ট্র্যাকার অ্যাপ কি জন্য? এই অ্যাপে হচ্ছে এখানে নজর রাখা হয় যে প্রত্যেকটা সেন্টারে কতজন রয়েছে, কতজন বেনিফিশিয়ারি আছে এবং এখানে একটা ওয়েটমেন্ট রিপোর্ট বা ওয়েট করা হয়, ওজন করা হয় বাচ্চাদের। এই রিপোর্টটা কিন্তু এই অ্যাপ থেকেই করাতে হয় এবং এই রিপোর্টটাও আলাদা করে প্রত্যেক ওয়ার্কার দিদিকে দিতে হয়। তো এই পোষণ ট্র্যাকার অ্যাপে কি কি কাজ আছে? প্রথম হচ্ছে, ধরো তোমার যে সেন্টারটা রয়েছে তার আশেপাশে কোনো বাচ্চার জন্ম হলো, তখনই তোমার সেন্টারে তার নাম লিখিয়ে দাও, নিউ রেজিস্ট্রেশন। বা কোনো মহিলা প্রেগনেন্ট হলো, তো তখন তাকে গর্ভবতী মায়ের হিসাবে তার নামটা তুমি রেজিস্টার করে দাও। তাহলে নিউ রেজিস্ট্রেশন করা হচ্ছে প্রথম কাজ পোষণ ট্র্যাকার অ্যাপে, তোমার বেনিফিশিয়ারিতে তুমি রেজিস্ট্রেশন করে দিলে। কেউ যদি তোমার সেন্টার থেকে চলে যায়, 6 বছরের পরের বাচ্চারা তো আর আসতে পারবে না, তখন তাদের মাইগ্রেট আউট করে দিতে হয়, মাইগ্রেট আউট করতে হয়, ঠিক আছে। বা কোনো কারণে কেউ যদি ছেড়ে চলে যায় তাহলেও তুমি মাইগ্রেট আউট করতে পারো। এরপরে তোমাকে কি করতে হবে, তোমাকে ওয়েটের রিপোর্ট করতে হবে, ঠিক আছে। ওয়েমেন্ট রিপোর্ট তোমাকে রেগুলার করতে হবে। দেখা যাচ্ছে প্রত্যেক মাসেই তোমাকে ওয়েমেন্ট রিপোর্ট জমা দিতে হবে যে কোন বাচ্চার কত ওজন আছে, কত হাইট আছে, সেখানে যাতে কিনা আমরা বুঝতে পারি যে কোনো বাচ্চার যদি অপুষ্টিতে ভোগে সেটা যাতে চিহ্নিত করা যায়, তাই জন্য, ঠিক আছে। তো এই ওয়েমেন্ট রিপোর্টও তুমি জমা দিলে। এছাড়া হোম ভিজিটও থাকে এই পোষণ ট্র্যাকারে, যে হোম ভিজিটের কাজ থাকে, যে বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করতে হয়, তো এই কাজটাও তোমাকে কমপ্লিট করতে হবে। তো এই 4টে কাজ থাকে। তুমি যখনই সেন্টারে ঢুকছো সকালে, তখনই পোষণ ট্র্যাকারে আগে তোমাকে ওপেন করতে হবে যে তুমি সেন্টার খুলে ফেলেছো, যাতে সবাই সেটা জানতে পারে যে তোমার সেন্টারটা এখন খোলা আছে। তো এই কাজগুলো প্রত্যেক দিনের কাজ বলতে পারে। শুধু ওয়েটের যে রিপোর্টটা, এটা আমাদের মাসে করতে হয়,
হোম ভিজিটটা মাসে করতে হয়, ঠিক আছে। আর এগুলো তো এই দুটো তো যখন হবে নিউ রেজিস্ট্রেশন, যখন মাইগ্রেট আউট হবে তখন করবে। আর ওপেনটা কি রেগুলারের জন্য করতে হয়। এই হচ্ছে পোষণ ট্র্যাকার অ্যাপের কাজ। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে যে পোষণ ট্র্যাকার অ্যাপে কি কি কাজ করতে হয়। এবার চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে, এডুকেশন বা কি পড়াতে হয়। তো বাচ্চাদের বিশেষ কিছু না, তোমরা যেমন ছোটোবেলায় অ আ ক খ লেখা, ABCD লেখা, 1 থেকে 100 লেখা, এছাড়া যখন যেরকম বাচ্চার বয়স সেই হিসাবে, ধরো কোনো বাচ্চা 3 বছরের বেশি, তখন আস্তে আস্তে সে লেখা শুরু করছে, তখন 3 বছর থেকে 4 বছরের মধ্যে অ আ ক খ লেখাচ্ছ, 4 থেকে 5 হলে আরেকটু ভালো কিছু ছড়া বলাচ্ছ, কবিতা বলা শেখাচ্ছ। তো সবাই মিলে একসাথে কোনো অ্যাক্টিভিটি করাচ্ছ, প্রি স্কুল অ্যাক্টিভিটি যেটাকে বলা হয়। তো এই প্রি স্কুল অ্যাক্টিভিটি করানোই হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ। আর হেল্পার দিদিদের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রান্না করা, ঠিক আছে। আমি সাথে হেল্পার দিদিদের কাজটাও বলে দিলাম। এবার হচ্ছে ডিউটি টাইম। ডিউটি টাইম থাকে 4 ঘন্টার চলে সেন্টার, আর 1 ঘন্টা হয় হচ্ছে তোমার হোম ভিজিট, মোট 5 ঘন্টার। কীরকম টাইমিং থাকে? জেনারেলি সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত সেন্টার চলে, বেশিরভাগ সেন্টারই এই টাইমে চলে। এবার কোনো কোনো কারণবশত দেখা যায় কোনো কোনো সেন্টার সকালে চলছে, 7টা থেকে 11টা চলছে। আবার গরমের সময়ও প্রত্যেকটা সেন্টারই দেখা যাচ্ছে সকালে চলছে 7টা থেকে 11টা। এটা ডিপেন্ড করছে, সেটা হচ্ছে সেই এলাকায় যা প্রয়োজন সেই হিসাবে টাইমিংটা রাখা হয়। তবে 4 ঘন্টার টাইমিং থাকে, ঠিক আছে। আর স্যালারিটাও তোমাদের 8,000 টাকা মতো স্যালারি আছে, ইনসেন্টিভ আছে। এই যে পোষণ ট্র্যাকার অ্যাপে এই কাজগুলো তোমরা করবে, কেন করবে? তা তোমরা যদি কাজটা সঠিকভাবে করো তাহলে তোমরা সেই অনুযায়ী ইনসেন্টিভ পাবে, মানে এক্সট্রা কিছু টাকা তোমাদেরকে দেওয়া হবে, 500 টাকা করে মাসে এক্সট্রা দেওয়া হয় তার জন্য। তো বুঝতেই পারছো যে এই হচ্ছে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ। আশা করি প্রত্যেকের বোঝা গেল। এবার এরপরও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তার উত্তর। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।